থাকে, আপনার লবণটা যদি আপনারা কমায় ফেলেন, হ্যাঁ লবণটা যদি কমায় ফেলেন না হলে চারা হবে না। এটাতে মনে করেন যে 100% লবণ থাকে। আপনার ডাব খাবেন, ডাব খেলে যেমন যে লবণ লবণ লাগে না, আর যে কুকুপিটে যদি একটু লবণের 10% লবণ থাকে, এই কুকুপিটে কোনোদিনও চারা গজাবে না। চারা গজালে চারা গোড়া পচে নষ্ট হয়ে যাবে। এটাকে আগে মানে নেট করতে হয়, ক্রাশ করতে হয়, হাউজে ডাম্পিং করতে হয়, ডাম্পিং করতে আবার ওখানে শোধন করতে হয়, শোধন করে এখান থেকে জৈব সার, ভার্মি কম্পোস্ট আর কিছু মেডিসিন আছে, এখানে সবকিছু মিলে তো রেডি মিক্স তৈরি করা হয়। রেডি মিক্স তৈরি করার পরে চারা করা হয়। আর এখানে এই কোকোপিট আবার শুধু এই এক কোকোপিট সবটাই হবে না, আপনার বেগুনের জন্য এক কোকোপিট, মরিচের জন্য কিছুটা, কপির জন্য আলাদা, এরকম বিভিন্ন সবজির জন্য বিভিন্ন আলাদা আলাদা স্টেটমেন্ট আছে এবং আলাদা আলাদা খাবার আছে, আলাদা আলাদা গ্রেড আছে। এই গ্রেডে এই জিনিসগুলো তৈরি করতে হয়। ঠিক আছে, এই যে অবস্থা। মানে তখন আর আপনার মনে করেন যে কোকোপিটটা, এটা আমার কাছে প্রসেস একটু মানে জটিলতা আছে, ওর কিনে করা অনেকটাই ভালো। রেডিমেড পাওয়া যায়? হ্যাঁ রেডিমেড আমাদের কাছে আছে। আর আমাদের কাছে নার্সারিতে তো ইকুইপমেন্ট সবকিছু আছে, চারা বলেন, কোকোপিট বলেন, টেরে বলেন, শেটনেট বলেন, মালচিং বলেন, যা কিছু আছে সব আমাদের কাছে পাবেন। মানে মালচিং পেপার পাওয়া যাবে? হ্যাঁ সব A to Z, আপনি কৃষি করতে যা আছে সব পাওয়া যাবে। কোকোপিটটা নিতে গেলে কি রকম? এটা কেজি হলো আমরা বাইরে 25 টাকা কেজি বিক্রি করি, পার কেজি 25 টাকা, এর 30 টাকাও বিক্রি হয়। তা আমাদের যারা উদ্যোক্তা যেন আপনারা আসছেন, আপনার জন্য যারা যদি কারো লাগে, এটা কমিশন আছে, ছাড় আছে। হ্যাঁ আপনারা যদি এখান থেকে পরিচয় দিলে যে আমরা আসছিলাম আর্টিস্ট থেকে, আপনাদের জন্য আলাদা একটা ছাড় আছে। আর কারো কোনো প্রশ্ন জানার জন্য বলেন, লজ্জা করার কিছু নাই। হ্যাঁ এক কেজিতে আমাদের ওই যে আপনি ওই যে টেরে যোগ আছে, কতগুলো হতে পারে এক কেজিতে? 1 কেজি দিয়ে একটা ট্রেতে আপনার 1300 গ্রাম লাগে। 104 ছেলে ট্রেতে 1300 গ্রাম, 108 ছেলে হলো 1.5 কেজি, 110 ছেলে লাগে আপনার মনে করেন 1.5 কেজি মতো। সর্বোচ্চ 1.5 কেজি? 1.5 কেজি, জি। এবং এটা আবার জমিতে যখন যাবে, এটা পচে এখানে সার হবে, সার হয়ে তখন গাছের গ্রোথটা আরো বেশি হবে। হ্যাঁ জোর করে? হ্যাঁ জোর করে, অনেক জোর করে, এখানে সবকিছু আছে, কাউকে একটা চারাও নষ্ট হবে বলতে হয় না। শুধু এই সমস্যা একটু যে নিয়ে আসলে ওই কিছুদিন পর পর কার্বোহাইড্রেট গ্রুপের ওষুধ। না না, চারাতে চারা উৎপাদনের কিছু আছে, আপনি চারা উৎপাদন করার সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড মারা যাবে না। মানে নিয়ে আসার পরে লাগানোর পরে আপনি প্রথমে যে কোনো সবজি লাগাইলে হালকা ওষুধ দেবেন। আপনি রিডোমিল গোল আছে, ম্যানকোজেব, মেটালেক্সিল, এটা দিতে পারেন, না হলে ইন্ড্রোফিল দিতে পারেন, শুধু ম্যানকোজেব। তারপরে আস্তে আস্তে স্টেপ বাড়াবেন। আর যদি আনার সাথে হায়ার অ্যান্টিবায়োটিক মারেন, মানে ফলনের ঘাটতি হবে, আপনার বুঝবেন না যে আপনার গাছে ফলন হয়েছে, কিন্তু ওই গাছের ফলন আরো বেশি হইতো, কমে যাবে, তখন ফলন ঘাটতি হয়ে যাবে। আর কার্বন ডাইঅক্সাইড মারার কিছু নিয়ম আছে। নিয়ম হলো কি, আপনার মনে করেন যে এই সময়তে গাছ মনে করেন যে ফুল ফল আসছে প্রচুর, আপনি এই মধ্যে যদি বেশি হায়ার কার্বন ডাইঅক্সাইড, হায়ার অ্যান্টিবায়োটিক মারেন, সেক্ষেত্রে ফুল ফল ঝরে যাবে, গাছের গ্রোথটা কমে যাবে। মনে করেন আপনার চারা আমরা নিয়ে গেলাম, ওই সাথে শিডিউল আছে, আপনি শিডিউল আছে। আমরা যখন কতদিন পর ওই না, আমরা যখন চারা নিচ্ছেন আমরা বলতেছি, এবং আমাদের যে নাম্বার আছে নাম্বার তো দেওয়া থাকতেছে, ভাউচারে বলেন আর ভিজিটিং কার্ডে বলেন, এর নাম স্টেপে যদি আপনি ওষুধগুলি স্প্রে করেন, এই রোগবালাইটা আসবে না। আচ্ছা, চারা যখন লাগানোর সঙ্গে সঙ্গে 3 দিনের মধ্যে আপনার মনে করেন যে ইন্ড্রোফিল দিতে হয়, ইন্ড্রোফিল বা ম্যানকোজেব গ্রুপে ওষুধ দিতে হয়। তারপরে মনে করেন যে যখন আপনার মনে করেন যে 15 দিন হয়ে যায়, তখন আপনার পানি সেচ দিতে হয়, প্লাস সার ব্যবস্থাপনা এটা দিতে হয়, গাছের যে উপরি প্রয়োগ কৃষকরা জানে। তারপরে যখন 20 থেকে 25 দিন হয়ে যাবে, তখন পোকা ওষুধ দিতে হয়। পোকা, জাপ পোকা, বেগুনে তখন জাপ পোকা প্রচুর আসে, যখন জাপ পোকা হয় তখন পরে 25 দিনের পর থেকে প্রতি 10 দিন পর পর জাপ পোকা একবার দিতে হবে। ওইটাকে অনেকে জাপ পোকা দলা পোকা বলে, থিতিস বলে, জাপ পোকা বলে, ইয়ে বলে। গরমে বেশি ধরে, যত তাপমাত্রা হবে পোকা বিস্তার তত বেশি হয়। আপনার যত মানে তাপ হবে তত পোকা বাড়বে, শীতকালে পোকার উপদ্রব কম হয়। ঠিক আছে। আর কার্বন ডাইঅক্সাইড ওই সময় ইউজ করবেন যদি গোড়া পচা আসে, কাণ্ড পচা আসে, বা শিকড় পচে যাচ্ছে, সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড ইউজ করতে হবে। যে ওষুধটা যে সময় দরকার আপনার গাছ দেখলে বুঝে যাবে, ওই জন্য গাছের ধরন বলতে হবে যে আমার গাছে এই সমস্যা, তখন সেই ক্ষেত্রে সেই ওষুধের ডোজ চলে আসবে। আর আমরা অনেকে হটকে না, এই যেমন ইউরিয়া সার, নাইট্রোজেন বেশি দেওয়া যায় না, যদি বেশি নাইট্রোজেন দেন, ইউরিয়া যদি বেশি দেন, গাছে পাতা হবে, ডালপালা হবে, ফল হবে না। হাইব্রিডের কিছু নিয়ম আছে। আর আমরা তো ইউরিয়া সারটা বেশি ইউজ করি, ইউরিয়া সার যত রোগ বলায়, যত সমস্যা ইউরিয়া সারটাই নিয়ে আসে। ঠিক আছে।
আমরা এগুলা কাট দেওয়া হলো, যদি কোনো সমস্যা পড়েন সবজি লাগানোর ইয়েতে, তাহলে আপনার ফোন দিয়েও ভাইয়ের কাছে কিন্তু অনেক হ্যাঁ, কথা জানতে পারবেন। জানতে পারবেন। ঠিক আছে। আপনারা শিডিউল টাইম করে নেন যে টাইমটাতে উনি হয়তো ফ্রি থাকে। না, আমাদের লোক আছে, ফোন ধরার মতো আছে, আমরা যখন মত তখন দিতে পারবো, সমস্যা না। ঠিক আছে, আমাদের জন্য ফ্রি। হ্যাঁ, ফ্রি। ঠিক আছে, আপনি পরিচয় দিবেন যে হ্যাঁ, আমি পরিচয় দিলে, হ্যাঁ, আপনার পরিচয় কাছে দিলেই ফার্মে গেছি। ফার্মে হয়ে যাবে। এই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ? আমরা যদি অর্ডার করি, হ্যাঁ, যদি যোগাযোগ ভালো থাকে, যেমন কিশোরগঞ্জে পাঠানো যাবে। হ্যাঁ, কিন্তু এমন জায়গায় মনে করেন যে, লাগাই তো মাঝে মাঝে ওই বেগুন, হ্যাঁ, হ্যাঁ, আপনার কিশোরগঞ্জে তো অনেক চারা যায় আমাদের। হ্যাঁ, অনেক যায়, পাশাপাশি না, এটা স্বাভাবিক অনেক যায়। আর আপনার তো এটা বেগুনের বেলটাই এটা আপনাদের, এটা বেগুন আর আগাম ফুলকপি হয় অনেক। আর কিছু জানার আছে ভাইয়ের কাছে? নাই? এই যে এত কর্মযোগ্য করতেছে, এই যে কি জন্য, কেন করতেছে বলে? আপনারা কেন মানে যে এটা করতে চাচ্ছেন আপনাদের বা মানে আমরা কর্মসংস্থানের জন্যই তো নাকি? প্রশাসন না, কর্মসংস্থানটা যদি আপনারা নিশ্চিত না হন যে কিভাবে করতে হবে, তাহলে কিন্তু এটা আপনারা ভালো করতে পারবেন না। এখন এখানে খুঁটি খুঁটি কিছু প্রশ্ন আপনাদেরকে জানিয়ে নিতে হবে যে আমার এইটা করলে এইটা হবে, এইটা করলে এটা হবে, এইটা করলে এটা হবে। এই বিষয়গুলো যদি আপনারা এটা ক্লিয়ার একটা হয় আছে। তবে আরেকটা কিন্তু হলো আগাইতে যে পারবেন। আমি যে কাজ করতেছি আমার কি প্রফিট, কত? হ্যাঁ, হ্যাঁ, এটা আমার প্রফিটটা একটা economics জেনে নেওয়া আমার দরকার। মনে কত গুলেন? আছে কিনা, এই বিষয়গুলো তো একটু জানা দরকার যে কত কত কত? এখানে লাভ লসের একটা বিষয় আছে। আপনার যদি লাভ না হয় তাহলে এটা তো লাভও যেরকম, আবার সমাজ সেবাও বলা চলে, এটা সমাজ সেবা বলা চলে। এটা হলো সেবামূলক, এটা শুনে, এটা এই ব্যবসাটা হলো সেবামূলক ব্যবসা। যদি এখানে না পাই, হয়তো আমাকে রংপুর যাওয়া লাগবে, হ্যাঁ, সেবামূলক। কাউকে যাওয়া লাগবে। দেশের প্রয়োজন দেশের- বোধে। দেশের আপনার ঘাটতি পূরণ করতেছে। হ্যাঁ, এই যেমন মনে করেন যেটা এটা দিয়ে আপনার সবজির যে ঘাটতিটা বাংলাদেশে, এই সারা ঘাটতিটা বাংলাদেশে। পূরণ হচ্ছে। এবং আপনারা কিন্তু সবচেয়ে এই যে আধুনিক- আচ্ছা শুনেন, এই যে আমরা কিভাবে বিক্রি করি দেখেন, আমাদের এই যে পেঁপে চারাটা মানে গাজীপুর মামলা থেকে অর্ডার আছে 1800 পিস হলো ছুটি পেঁপে চারা। আমাদের ওই শাখাতে গেলে দেখেন, আমাদের এই মুহূর্তে 2 লক্ষ চারা প্লাস আমাদের রেডি আছে। একটা চারার দাম মানে করেন যে মিনিমাম 30 টাকা। তো 2 লক্ষ চারার দাম কত টাকা? হিসাব করেন। এবং এই 2 লক্ষ চারা আমরা 2 মাসে বেচবো, বেচতেই হবে, Target। এরপরে কিন্তু চলবে না তো। না, season এ যে সময় যখন আপনার সকালে ভাত যদি আপনি রাত্রে যে খান, তাহলে শরীর ঠিক থাকবে? না। সকালে ভাত সকালবেলা খাইতে হবে। আপনাকে বলা আছে প্রতিদিন গা পরিষ্কার করতে হবে, আপনি যদি 3 দিন পর করেন তাহলে তো আপনার ওগুলোই হবেই। হবেই। এটা দোষ কার? আমার নিজের। পেঁপে চারা লাগাচ্ছি 2600 টাকা। এই যে আপনার যে অনলাইনে, এই যে আমাদের এখান থেকে বলো 2400 চারা যাবে, 2400 চারা আমাদের গাজীপুরে যাবে। আমাদের এক ডিলার এটা অর্ডার দিচ্ছে যে এরকম সারা বাংলাদেশ থেকে আমাদের মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেজে, মেসেঞ্জারে, বিভিন্ন গ্রুপে এগুলোতে মেসেজ আসে। আর ব্যবসার হলো কি মনে করেন যে ব্যবসা করতে কি লাগে, প্রথমে সততা লাগে, আপনার কাজে কথার জন্য একদম মিল থাকে। আমার এখানে হলো রংপুর, কোথায় হলো গাজীপুর, মাওনা, এর মধ্যে তো অনেকগুলো নার্সারি আছে। তা তো উনি ওই নার্সারিতে নেয়নি কেন? বাড়ির কাছে তো নার্সারি আছে, নেয়নি কেন? বিশ্বাস নাই। আপনি যদি বিশ্বাসের সহিত কাজ করতে পারেন, আপনার কাস্টমার আজীবন থাকবে, আপনাকে কেউ ফেলা দিতে পারবে না। আর ভালো কাজ করতে গেলে সমালোচনা হবেই। আপনি যেটা ভালো করেন, মানুষের কাম হলো কি আমাদের ভালোটা আমরা বলি, খারাপও বলি, কেউ কোনদিন কাউকে টাকা দিয়ে সহযোগিতা করা হয় না। আর কেউ ভালো আর কিছু আমরা কি করলে করতেছি, তার লজ্জা হিংসা- করতেছি, এইটা করতেছি, কে বা কি বলে, আরে সে তো আপনার খাওয়াবে না, সে শুধু মুখে বলবে, আপনার আগাইতেও দেবে না, পাশালের সমস্যা, আগাইলের সমস্যা, এইটা আমাদের সমস্যা। এটা একদম ত্যাগ করতে হবে যে আমি আমার নিজের বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস করে কাজগুলো করতে হবে, যেটা আমি পারবো। আপনি কত যাবেন, কতজন বলে এলে চলে, এটা একদম শেষ, নষ্ট হয়ে গেল। পয়সাটা পানিতে গেল। যখন হয়ে গেল তখন বলবো যে আমরা জানি পারবে, ওর পরিশ্রমী আছে, পারবে। মানুষ দুই পাশেই কাটে। এই জন্য যাই করবেন, আপনার বাড়িতে সবাই আছেন না, আপনার বাড়ির মানে 2টা লাউ গাছ লাগান, ছাদে উঠে দেন, একটা আগাল দিয়ে গাড়েন, 2টা জালি কুমড়ো চারা লাগান, সবজি কিনতে হবে না। একটা গাছের বাড়িতে যদি 5টা বেগুন গাছ, 10টা মরিচের গাছ লাগে, যে আপনি সে বেগুন আর মরিচ কিনতে হবে না। আমার একটা ছোট এটা হলো অভিজ্ঞতা আগ্রহ। বলি। ভাই, হ্যাঁ, আমার বাসায় আমি ওই বারান্দার মধ্যে ড্রাম কিনে, হ্যাঁ, আমি 10টা মরিচের গাছ কাটছি। আমার মনে হয় মরিচ আমরা নিজেরা খাই, আমার পাশে ফ্ল্যাটে ওদেরকেও দেই, এমনকি শেষ পর্যন্ত আমার গ্রামের বাড়িতেও দিয়ে পাঠাই। মানে মরিচ শেষ হয় না। আমার হচ্ছে 10টা গাছ, এবং 10টা গাছেই আমি মনে করি যে 7 দিন অন্তর অন্তর কিংবা হয়তো 10 দিন অন্তর অন্তর আমি যে মরিচটা নিতে পারি, আমার বাসা সম্পূর্ণ শেষ করার পর মানুষকে দিতে পারি। তাহলে আমার মরিচ কিনার আর কোনো প্রয়োজন, 200 টাকা লাগুক আর 500 টাকা কেজি লাগুক, আমার কিন্তু ওই বাসা থেকেই হচ্ছে। তো এই কাজটা খুব সহজে কেউ করতে পারে। ভাই ওই ওই একটা এক্সপোজার ভিজিটে আর কথা আপনার বলতেছিলাম মনে তো, করেন পাইছি মেসেজ, আমি রেডি করতেছি। অন্যের গাছে দেখেন যে ওনার অনেক ধরছে। হ্যাঁ হ্যাঁ, পাইছি। আপনার তো খালি দেখাই হবে, হয়তো ছায়া একদিন নিতে পারবেন,
আচ্ছা ঠিক আছে। বুবু কি বোন এটা সেটা বলি একদিন নিতে পারবেন, কিন্তু প্রতিদিন যখন আপনি টার্গেট করবেন যে নেওয়ার জন্য, তখন ও ভাববে যে এটা অভ্যাস খারাপ। তো এই ওকে 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 কথাগুলো ঠিক আছে ভাই, যদি টেনশন আমরা- করেন না, আমি ইনশাআল্লাহ সুন্দরভাবে সব কিছু দিয়ে দেবো নি। একটা লাউয়ের গাছ গাড়া খুব কঠিন কিছু না। মাটিতেও হয়তো এখন বাড়ির পাশে একটা কোনা একটা দেখবেন যে ওই যে মাথা আছে, ওই মাথার পাশে দিলে হয়, তুলে দিতে হবে। এখন ভাই মাটিতেও হয়। মাটিতেও ওই হয়। কলা খেতে লাগাইছি, হ্যাঁ, ওটা ওই খড় দিয়ে- হ্যাঁ সমস্যা না, আমি বাসি বাসি দেবো না। ওই মাটিতেই। হয়। এবং কাজ করতে অভ্যস্ত না, হুম। অলস আমরা বেশি। সবাই ডাক্তার আমরা, কিন্তু আসলে কাজের সময় কিন্তু ডাক্তারি আপনি আমার তো বললাম না, আমার ব্যবসাটা সারা বাংলাদেশ, আমি কিন্তু সারা বাংলাদেশে প্রতিটা ডিস্ট্রিক্টে যাই। আপনি দক্ষিণে যান, আপনি সে যত বড় চাকরি করুক না কেন, যে অত টাকা আল্লাহ থাক না কেন, আস্তে আস্তে সরাসরি মাঠে তুলে কাজ করতেছে। আমাদের ওই এইদিকে বাড়ি ঘর এত সুন্দর, ওইদিকে বাড়ি ঘর এত সুন্দর না। না, ওরা বাড়িটাকে কোনোদিনও প্রাধান্য দেয় না, যে বাড়ি কোনোদিনও আমাকে খাওয়াবে না আর কি। এবং মজার বিষয়, আমি তো চাকরি করা অবস্থা তখন থেকেই পাইলটিং কাজ করি, চালাই। আমি এটা পাইলটিং করছি, দেশে এখন চলে যদি কিনা। যদিও বলাটা ঠিক না, এখন আপনার মান্থলি কিরকম প্রফিট আছে? ও মান্থলি এটা তো মনে করেন যে ভাই সিজনারি, Originally, হ্যাঁ। এটা দেখা যায় যে এবারে যদি আমরা আমাদের এখন মান্থলি আমাদের স্টাফ বেতন দেয় কোনো মাসে মনে করেন যে 2 লাখ 2.5 লাখ 3 লাখ পর্যন্ত পার মান্থ শুধু স্টাফকে বেতন দেয় স্টাফকেই বেতন দেয়। 2-2.5 লাখ, শুনছেন? হ্যাঁ, তাহলে হিসেব করেন এখান থেকে কত আমরা, এটা তো একটা কোম্পানির মতো। কোম্পানি। আমাদের মধ্যে টাকা সব জায়গা থেকে আসতেছে, অ্যাকাউন্টে যোগ হচ্ছে, বেড়াচ্ছে, এটা বর্ষ শেষে যায় আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক। আমি যদি এতগুলো লোককে এত টাকা দিয়ে ইয়ে করতে পারি, তাহলে এখান থেকে কতটুকু আসে আপনারা ইয়ে করতে পারবেন। এক সময় আমি একাই চাকরি করছিলাম, আজকে আলহামদুলিল্লাহ একসঙ্গে 20টা লোক করে খাচ্ছি আমরা। তাহলে উনি একজন আমাদের সফল উদ্যোক্তা বলা চলে না? ঠিক আছে, একদম এবং আমাদের একে একগুলো সবাই চেনে, এটা এটা একদম ইয়া। একটা ঠিক আছে। সরকারি কর্মকর্তা ডিসি সাহেব যদি ডিসি সাহেবও কিন্তু এত যদি সৎভাবে থাকে, সে কিন্তু এত টাকা বেতন পায় না। হ্যাঁ, এটা আমার সর্বোচ্চ লাখ দিছি। টাকার কাছাকাছি হবে, এরকম হবে। আর ব্যবসা আল্লাহর রহমত আছে, অনেকই আছে, এবং সেবামূলক ব্যবসা আপনি এখানে দিচ্ছেন, এটা নিয়ে যদি কেউ ভালো ফলাফল পেয়ে যদি একটু হাসিও দেয়, এটারও একটা আল্লাহ রহমত আসবে। এবং এর ঘটনা হচ্ছে কি, আপনি ভালো জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, আপনি বলছেন যে দাদাকে দিচ্ছি বেগুনের চারা, ইনি ভালো হয়েছে, না 5 দিন যেহেতু কৃষক হয়েছে, উনি বলছে যে এটা বেগুনটা কোথা থেকে নিয়ে আসছি, অমুক থেকে নিয়ে আসছি। দাদা দেখেন যেটা মার্কেটিং একটা আমার এনা টাকা তো লাগতেছে না, এনা বলাও লাগে না যে দাদা আপনি একটু বলিন তো, উনি বলতেছে ওই যে ওইখান থেকে নিয়ে আসছি চারা। আর যদি খারাপ হইতো, ভাই ওইখান থেকে নিয়ে আসছি, লোকটা মারি দিচ্ছে আমারে, কিচ্ছু নাই, জান না। আর ভালো হইলে কোথায় গেছে ওইখানে, তখন আসবে। ভালো শুনে মেয়ের জায়গা সবাই দৌড়ায়, 2 নম্বরে কেউ যাবে না। আর এই ব্যবসা, কৃষি কাজে ব্যবসা যদি একটু 2 নম্বর হয়ে গেছে, তাহলে খবর শেষ। আমরা যখন বীজগুলো কিনি, আমরা যে কত কথা বলে, কত ইয়ে করে, রিকমেন্ড নিয়ে ইয়ে সব কথা বলি, এবং কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ঠিক রাখতে হবে। শেষ। আমাদের আর যদি আরো কথা না থাকে, হ্যাঁ নাই উনি যা যেগুলো প্রশ্ন করার মতো ছিল সেগুলো সব উনি বলেই দিয়েছেন। বলে দিছে। আগেই বলেছি। সবার আচ্ছা, কার্ড আছে। আরেকটা জিনিস তো ভাইয়ের কাছে জানতে চাইলেন না আপনারা, যে আপনি তো বলতে পারেন যে আমার তো এত বড় বড় জায়গা নাই, তাহলে আমি কি আমার তো ছোট জায়গা দিয়ে কি আমার পোষাবে? এই ধরনেরও তো প্রশ্ন করতে পারেন। আর পোষাবে কিনা এটা একটা চিন্তা, এটা না, বিষয়। করতে পারবে। আপনারা আগে process করে ছোট- দেখতে হবে যে আমরা এরকম হ্যাঁ, করে হ্যাঁ। করতে পারবো কিনা। হ্যাঁ, হ্যাঁ। যখন পারবো অবশ্যই, তখন আমরা যখন যে হয়েছে, যে দেখতেছি যে হচ্ছে এরকম উন্নতি হচ্ছে, তখন দেখবো যে অলরেডি বাড়ির পাশে যদি কারো জমি থাকে সেটা হ্যাঁ, নিতে yes. পারবো, বা আমার একটা জমির প্রয়োজন আছে, আমার একটা জমি দেন, আমি এটা কাজ লিজ করবো। পাওয়া যায়, এখন জমি অনেক লিজ পাওয়া যায়। না এখানে তো ভাই মনে করেন যে ইনারা আছে না, এনারা বাড়িতে, ইনারা যদি বাড়িতে আপনার মাদা করে, ইয়ে করে, পুকুর পাড়ে, টিউবওয়েলে পাড়ে, মানে উঠানে যদি লাগায়, এখান থেকে অনেক একটা বেশি কথা হবে। কারণ আমরা প্রথমে আগে একটা সফলতা জেনেতে আগে ইয়ে করবো। আগে ফার্স্ট টাইমে করে নিজের দেখবো। নিজের অল্প জায়গার মধ্যে শুরু করেন। শুরু হ্যাঁ। করতে হবে। শুরু করে দেখার পরে একটা Yes, ওইটা yes. রোপণ করে দেখবো যে কি রকম ফলন হয় না হয়, তারপরে আমরা ইয়ে করবো। না, এখন এটা তো আমার এইখানে তো জানা থাকলে ভাই আমাদেরকে কাট দিছে, ওনার সাথে পরবর্তীতে যোগাযোগ হ্যাঁ, যোগাযোগ করবেন। তবে ভাই ফোনটা দিলে একটু না না সমস্যা না, ওরে আমি তো বলছি শুনেন, আমাদের সারাদিনে আমি মোবাইল সাইলেন্ট করেছি, সারাদিনে ফোন আসে, আপনার শুধু পরিচয় দেবেন।